আজ বানাবো কড়াই পনির। চলো দেখে নিই কিভাবে বানালাম। পনিরে প্রথমে আমি দিয়ে দিলাম নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো মতো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে লালচে বাদামি করে ভেজে নিলাম। একটি পাত্রে আমি গরম জল করে পনির ভাজাগুলো দিয়ে দিলাম। কেন? কারণ এতে কিন্তু পনির খুব নরম থাকে। তারপরে কড়াইতে দিলাম তেল, তার মধ্যে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। সুন্দর গরম মশলার গন্ধ আসার পরে ওর মধ্যে দিয়ে দিলাম কাজু আর চিনে বাদাম কাজুটা লালচে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদা কুচি আর রসুনটা যখন ভাজা মতো হয়ে গেল, আমি ওর মধ্যে দিলাম একটা টমেটো কুচি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ টমেটো সবকিছু ভালো মতো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে ওটাকে আমি ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারে খুব সুন্দর একটা মশলা পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে আমি ক্যাপসিকাম গুলোকে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম বাটা মশলাটা। মশলা থেকে যখন খুব সুন্দরভাবে দেখো কষা হয়ে যাবে, সুন্দর তেল বেরোবে, তারপরে দিলাম লবণ স্বাদ মতো আর একটু হলুদ, কারণ এতে কালারটা খুব সুন্দর আসবে। মশলা নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছিলাম পনির দেওয়ার পরেই দেখো সুন্দরভাবে কিন্তু একদম কষা হয়ে গিয়েছে। তারপরে দিলাম পেঁয়াজটা কিন্তু আমি ঠিক চিলি চিকেনে যেরকম পেঁয়াজ দেওয়া হয় না, ওরকম ভাবে কেটে নিয়েছিলাম। সামান্য জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দিলাম আমাদের কড়াই পনির কিন্তু একদম রেডি। ধনেপাতার কুচি দিয়ে আমি পরিবেশন করলাম কড়াই পনির। তো তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো।